মুসলিম জাতি অতদিন পর্যন্ত সমৃদ্ধ ছিল যতদিন পর্যন্ত মুসলিম জাতির ঘরে ঘরে পাঠাগার ছিল। স্পেনের ইতিহাস আমরা জানি যে স্পেনের মধ্যে এমন কোনো ঘর বাকি ছিল না যেখানে 100-150 কিতাবের সমাহার ছিল না। বাগদাদের কথা আমরা জানি, তখন তো আর প্রেস ছিল না, ছিল হাতের লেখা, কলমে লিখতেন, কালি দিয়ে লিখতেন। এরপরেও হালাকু খান যখন বাগদাদ ধ্বংস করে, দজলা নদীর পানি ওই কলমের কালিতে কালো হয়ে গিয়েছিল। তার কেমন সমৃদ্ধ ছিল বাগদাদ নগরী। আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া মিশর সফরে পরে উনি মিশরের বড় পাঠাগারে একটি কিতাব দেখেছেন যেটা হালাকু খানের হাত থেকে রেহাই পেয়েছিল। এটা দজলা নদীতে পালানো হয়েছে কিন্তু এটার নষ্ট হয় নাই। এই কিতাব নাকি এখনও আছে। ইসলামের স্বর্ণালী যুগ যেটাকে আমরা বলি, ওই সময়ের মধ্যে পাঠাগারের ছড়াছড়ি ছিল সবখানে। আমরা আশা রাখতে পারি এটা আল ইসলাহ পাঠাগার সন্দ্বীপের জন্য না, তথা পুরা বাংলাদেশের জন্য একটা প্রতিকৃত হবে, পথ দেখাবে মানুষকে যে পাঠাগারের মাধ্যমেও দ্বীনি খেদমত হয়। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি লাগলো 30,000-এর মতন পাঠক এই পাঠাগারের সমৃদ্ধি 30,000-এ পৌঁছেছে। এটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের এক নেয়ামত, আল্লাহ পাকের এক অনুগ্রহ, দয়া। আসলে আবু আইয়ুব সাহেব যখন এই পাঠাগার আরম্ভ করে, তিনি কবির ভাষায় বলতে হয়, যদি তোর ডাক শুনে কেউ না আসে তো একলা চল রে। সে ডাকের দিয়েছেন উনি, কিন্তু কেউ ওনার পাশে আসছে কি আসে না দেখে নাই, কাজে নেমে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এটাকে বরকত দিয়েছেন, আরও বরকত দিবেন আপনাদের হাত ধরে, আমাদের হাত ধরে। আল ইসলাহ পাঠাগার হাঁটে হাঁটে পা পা করে ইনশাআল্লাহ যেই উদ্দেশ্য আদর্শকে নিয়ে আগাচ্ছে, আশা রাখা যায় ইনশাআল্লাহ এটা তার কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছবে। কিন্তু এই পৌঁছার মধ্যে কার কার লিস্টি থাকবে এটা আল্লাহ পাক দেখবেন। আল ইসলাহ পাঠাগারের এই কার্যক্রম, একটা ভবনের প্রয়োজন, 900 মাদ্রাসা খোলার তাদের প্ল্যান আছে বলে কি জানতাম। এটা যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ এটা একটা বিশাল বিষয়। সাথে সাথে মক্তবকে, মানে আবু আইয়ুব যে আঙ্গিকে মক্তবকে সাজাইয়েছেন, এটা একটা মডেল হওয়া দরকার। তো তাহলে এর জন্য বড় পরিসর দরকার। আল ইসলাহ পাঠাগার তো আসলে এমন এক বিষয় যেটার মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে কাজগুলো দিয়ে দুনিয়াতে পাঠাইয়েছেন তার সবগুলো বর্তমানে আল ইসলাতে বিদ্যমান। আর এই 4টা মৌলিক কাজ আলহামদুলিল্লাহ আল ইসলাহ পাঠাগার আঞ্জাম দিতেছে। আমরা যদি এর থেকে উপকৃত হইতে না পারি তাহলে আমাদের পোড়া কপাল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে পাঠাগারের কাজগুলোকে নিজের কাজ মনে করে করার তৌফিক দান করুক। আল্লাহ আল ইসলাহ পাঠাগারের ভবিষ্যৎ পরিকল্পনাকে আপনি আল্লাহ মুনাজ্জামের সহিত, সুন্দরের সহিত শেষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এর জন্য একটা বহুতল ভবনের আল্লাহ আপনি ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ এই দিনই কাজের সাথে আমাদেরকে সম্পৃক্ততা থাকে আল্লাহ জিন্দিগি বছর করার তৌফিক দান করেন, জীবন অতিবাহিত হওয়ার তৌফিক দান করেন। ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে আল্লাহ এরকম দিনই কাজের সাথে, ওলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত থাকিয়া নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহ আল ইসলাহ পাঠাগারকে আপনি দিন প্রতিদিন তারাক্কি দান করেন। আল্লাহ পুরো পৃথিবীব্যাপী এর থেকে খেদমত নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনি একে আল্লাহ সর্বোপরি সব দিক দিয়ে আল্লাহ সহায়তার হাত দেন। আল্লাহ আপনি আপনার বান্দাদের হাত আপনার হাতে, আল্লাহ মন তাদের আপনার হাতে, তাদেরকে তাদের মনকে আপনি আল্লাহ ইসলাহ পাঠাগারের সাথে জড়াইয়ে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।